বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়্যার 23 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে নতুন একটি বিষয় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে বিষয়টি এনেছেন, যে ইসবাতুল ইয়াদাইন লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দুটি হাত আছে, এই দুটি হাত সাব্যস্ত করা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত নিয়ে যেসব কোরআনে আয়াত আছে এগুলো এনেছেন। তো কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওনার দুটি হাতের কথা উল্লেখ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাত আছে, কিন্তু হাত কিরকম এগুলো আমরা জানি না। কিন্তু আমাদের শুধুমাত্র ঈমান আনতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাত আছে এবং উনি দুটি হাতের কথা বলেছে, কিন্তু কিরকম এটা আল্লাহ যেমন ওনার হাত এমন। সেজন্য আমরা কোন রকম যেই আমাদের নিয়ম, আমরা প্রথমে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব সিফত আছে আমরা কোন রকম বিকৃতি করা যাবে না, কোনো অস্বীকার করা যাবে না, কোনো কিছুর সাথে ধারণ করা যাবে না, এবং কোনো উদাহরণ দেওয়া যাবে না, এবং কোনো পদ্ধতি ধারণ করা যাবে না, উদাহরণ দেওয়া যাবে না। আমাদের এই চারটি বিষয় আমরা সামনে রাখবো। তো এখানে ইমাম ইবনে তাইমিয়া যে আয়াতটি এনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলেছেন যে যখন নাকি উনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন ওনার হাত দিয়ে, এবং ফেরেশতাগণকে বলেছেন যে সিজদা করার জন্য আদমকে, তখন সব ফেরেশতা সিজদা করেছে, একমাত্র কে সিজদা করেনি? ইবলিস। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বললেন যে ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। মানে ইয়াকে বলা হলো যে ইবলিসকে তুমি কেন সিজদা দাওনি, যাকে আমি নাকি আমার দুই হাত দিয়ে কি আমি সৃষ্টি করেছি। ইবলিসকে বলেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমার দু হাত দিয়ে আমি সৃষ্টি করেছি। তো এখানে দু হাতের কথা বলা হয়েছে। আবার আরেকখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে ইহুদির কথা বলেছেন যে ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাহ গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। এখানে আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদ যারা নাকি মাগদুবি আলাইহিম, মানে মুসলিমদের জন্য সবচেয়ে বড় শত্রু, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। এই ইহুদ বর্তমানে যে ফিলিস্তিনে গাজাতে ওরা আক্রমণ করছে, ইহুদরা হলো মুসলিমদের সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে নিকৃষ্ট। ওরা যে মানে নিকৃষ্ট পৃথিবীতে, কারণ ওরা নবী রাসূলদেরকে অনেক হত্যা করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আল্লাহর গজব পড়েছে। তাদেরকে বলা হয় মাগদুবি আলাইহিম, যে আমরা সূরাতুল ফাতিহাতে পড়ি সিরাতাল লাযিনা আনআমতা গায়রিল মাগদুবি আলাইহিম, যে মাগদুব যাদের উপরে আল্লাহর গজব পড়েছে ওরা হলো ইহুদ। তো ইহুদরা এত নিকৃষ্ট, তারা মানে আল্লাহকে বলে ওয়াকাতিল ইহুদ, মানে আল্লাহ ফকির। লাকাদ সামি আল্লাহু ক্বাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির, মানে আল্লাহ ফকির, আমরা হলাম ধনী, এমন নিকৃষ্ট কথা বলে ওরা। এবং এখানে যে আয়াতটি এনেছে ইমাম ইবনে তাইমিয়া, ওয়াকালাতিল ইহুদ ইয়াদুল্লাহি মাগলুলা, মানে ইহুদরা বলতেছে যে আল্লাহর হাত বাঁধা, আল্লাহর হাত বাঁধা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানে তাদের হাতই বাঁধা, এবং আল্লাহর হাত বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হাত খোলা, যা ইচ্ছে তাকে উনি দান করেন। এবং ওদের এই কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন, ওয়ালুইনু বিমা ক্বালু। তো সেজন্য এখানে আমাদের যেই কিতাবের যে উদ্দেশ্য সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, হাত নিয়ে কথা, যে ওনার হাত আছে, কিন্তু আমরা মেন রাখবো কেমন আছে
আমরা এটা কি জানি না। মানে আমাদের মাখলুকের মধ্যেই যারা নাকি মাখলুকাত, এক এক মাখলুকের এক এক রকম হাত, ঠিক আছে না? মানে সব মাখলুকের হাত একরকম। তো সেজন্য মাখলুকের মধ্যে যদি এরকম পার্থক্য হয় তাহলে খালেকের হাত কিরকম আমরা জানি না। সেজন্য আমাদের ঈমান আনতে হবে যে আমরা আছে কিন্তু কিরকম আমরা জানি না। সেজন্য যারা নাকি পথভ্রষ্ট এক দল, তারা আল্লাহর এই হাতকে বিকৃতি করেছে। মানে আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত, এটা কি হাত ওরা অস্বীকার করে কি বলতেছে কুদরত, মানে বিকৃতি করে এটাকে মানে বলতেছে, মানে যেখানে নাকি আল্লাহর হাতে কথা আসতেছে বলতেছে আল হাত মানে কি আল্লাহর কুদরত। কিন্তু এই কথাটি হলো বিকৃতি করা, এই কথা বলা জায়েজ নেই। তো তো যদি এই কথাও যদি আমরা ধরি নেই যে আল্লাহর হাত এখানে কুদরত বলা হচ্ছে, তো আপনার যেখানে বলা হচ্ছে যে যে যখন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলছে মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাই, আমার দু হাত দিয়ে আমি কি আদমকে সৃষ্টি করেছে। তো দু হাত আপনি বলবেন না কি দুই কুদরত, মানে দুই কুদরত বলা যায়? এটা তো বলাই যায় না। এখানে আর এখানে কি বলা আছে? যদি আমরা অন্যখানে বলি থাকি যে আচ্ছা রিয়াদ মানে কুদরত, কিন্তু দুই কুদরত এটা তো বলা যাবে না। তো বুঝে গেছে এই দলিলটি মানে আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত, এই কথাটি পুরা ভুল কথা। আল্লাহর হাত মানে অবশ্যই আল্লাহর হাত, এবং আল্লাহর হাত অবশ্যই আছে। আমরা প্রত্যেক সময় একটা আয়াত আমরা সামনে রাখবো যে লাইসা কামিসলিহি শাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো উনার মতো কিচ্ছু কেউ নেই। সেজন্য যারা নাকি আল্লাহর বিভিন্ন সিফাত অস্বীকার করে অথবা বিকৃতি করে, তারা বিকৃতি করার উদ্দেশ্য অথবা অস্বীকার উদ্দেশ্য হলো তারা মনে করে যে আমি যদি আল্লাহর হাত আছে মনে করি অথবা আল্লাহর মানে পা আছে মনে করি, বিভিন্ন সিফাত আছে মনে করি, তাহলে আমি অন্য মাখলুকের সাথে আল্লাহকে এক করে ফেলতেছি। এই কথা মনে করে ওরা কি এটাকে অস্বীকার করতে হবে, বিকৃতি করে। তো ওকে বলতে হবে যে ভাই আপনি আল্লাহর হাত আছে অথবা আল্লাহর পা আছে এবং বিভিন্ন যেই আল্লাহর সিফাতের কথা বলা হয়েছে, আপনি এগুলোকে সাব্যস্ত করা মানে আপনি অন্য মাখলুকের সাথে আপনি এক করা নয়। মানে আল্লাহকে আমরা যেসব সিফাত আল্লাহ বলছে আমরা সাব্যস্ত করব, এর উদ্দেশ্য নয় যে আমরা অন্য মাখলুকের সাথে একরকম করতেছি। আমরা এভাবে সাব্যস্ত করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগুলো সিফাত অবশ্যই আছে, কিন্তু এগুলো সিফাতের সাথে মাখলুকাতের কোনো মিল নেই। মাখলুকাত হলো পুরা অন্যরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন মাখলুক এগুলো কিরকম, এগুলো আমাদের মাথায় অ্যাকসেপ্ট করবে না। মাখলুকাতের বিভিন্ন যে সিফাত করা বলা হয়েছে, জিবরিল আলাইহিস সালামের ৬০০টি পাখা, ৬০০টি পাখা। আমাদের ব্রেনে কোন একটি পাখির যদি বলা হয় ৩টি পাখা, আমরা তৃতীয় পাখাটা কই দিব? মানে আমাদের ব্রেনে পাখির কয়টি পাখা? ২টি। কেউ দেখছেন ৩টি পাখাওয়ালা? যদি ৩টি পাখা, আপনার 3টি পাখা কই দিবেন? ৩ পাখাটা কই থাকবে? সামনে মাথা, পিছনে লেজ, দুই দিকে 2 পাখা। এখন তৃতীয় পাখা কই দিবেন আপনি? এখন ৬০০টি পাখা মাখলুকাতের মধ্যে। তো সেজন্য আমাদের ব্রেন মানে আল্লাহর যেসব মাখলুক আছে এগুলোই আমাদের ব্রেন অ্যাকসেপ্ট করবে না। সেজন্য আমরা নিয়ম হবে যে আমরা সাব্যস্ত করব, কিন্তু সাব্যস্ত করার কারণে আমাদের অন্য কোনো মাখলুকের সাথে এটি তুলনা দেওয়া হবে না। সেজন্য এটা আমাদের কোনো সমস্যা হবে না। আমরা যারা নাকি পথভ্রষ্ট তারা এই মনে করে যে আমরা যদি এই সিফতগুলি আমরা সাব্যস্ত করি, আমরা অন্য মাখলুকের সাথে আমাদের তুলনা দেওয়া হয়ে যাবে, উদাহরণ দেওয়া হয়ে যাবে। সেজন্য তারা এটাকে বিকৃতি করে ফেলে, এটা অস্বীকার করে। কিন্তু আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিফতটি উনি উনার কোরআন মজিদে সাব্যস্ত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হাদিসে বলেছেন, আমরা এগুলো ঈমান রাখি, আমরাও সেগুলো সাব্যস্ত করি। সেগুলো এই ছিল আজকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত, যেটা উনার হাত নিয়ে কথা বলা হয়েছে। আমরা এই হাত নিয়ে আজকে দলিলগুলো পেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাত সম্পর্কে আরো জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।